যেটা বলতে চাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আলা তাকওয়ার সাথে না, এটার সম্পর্ক ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারার সাথে। বুঝতে পেরেছেন? ওনারা বুঝুক আর না বুঝুক, যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না, তো বুঝতে হবে ঘটনা খারাপ। মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইত রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইত রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী, ইভেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না, মজলিস কারবালা, মজলিস কারবালা। আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে, শানে সিদ্দিকিয়তের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে, হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটা এসে প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? যোজন যোজন ভয়, কি শিয়াইজম ঢুকে যাবে। আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোনো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে 1 সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও 1 সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, 1 সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে 1 সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে।